ভাই সিলেবেল করে না তোরে আমি সে 10 বছর ধরে দেখতেছি তুই কি আমার মনটা এই লোক চুপ কর ফাজিলে মতো ভাবি সব। ভাবি ভাবি আয় এদিকে। ভাবি এদিকে। ঠান্ডা হন ভাবি এই চুপ কর। ভাবি, একটু- এই তুই আমার স্বামীর সংসারে আমার সংসারে কেন নষ্ট করলি? কেন তুই হোটেলে গিয়ে আমার স্বামীকে নিয়ে? কেন আইছস? এই ফকিন্নির বাচ্চা, কেন আইছস তুই? তুই আমার মন বুঝলি না কিসের লাগি? এ ভাই, এই। আমি কেন করলাম এত বড়? এ আপা এই হোটেলে এই চুপ করেন ভাই আমাকে সাংবাদিকও নিয়ে আসছেন না হোটেলের ম্যানেজার আছে এই ম্যানেজার ভাই ভাইয়ের ব্যবস্থা হবে বসেন এই এটাই করেন তারপর এই হোটেলের ম্যানেজার ভাই কথা বলেন না কেন আপনি যে এদেরকে হোটেল ভাড়া দিলেন ভাবি বস এই আপনি যে এদেরকে হোটেল ভাড়া দিলেন এই যে এরা কারা পরিচয় না নিয়ে ভাই, আমাদের জামাই বই বলে আর কি ভাড়া নিছে। জামাই বউদের পরিচয় দেবে আপনার জামাই কোনো বউ, এটা তো যা বউ লাগে। এই লুচ্চা, লজ্জা করে না? লুচ্চার একটা আস্তে জিনিস আস্তে আছে। রাখেন। তোর ভাই আজ থেকে 3-4 বার এরকম এই আপা, আপা, দাঁড়ান। এই, এটা তো স্বামী, এটা তো স্বামী। এই আস্তে, স্বামীর বাড়িতে এই আপা, এই, এত পরিবার। এই আপু, বাসায় যায় হবে আপনি আপনি বল এই আসতে পারবেন না আপনি অন্য পর পুরুষের সাথে কেন আসছেন বলেন আমি জানতাম না ওর বউ আছে। জানতেন না আপনি তার বউ আছে আরে দাঁড়ান, এ তুই এই বুইটা বেড়ার চেহারা ধরছ নাই? বেড়ার চেহারা কি একদম কষিস? ওই বেড়ার এই আস্তে 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 এই ভাই এই যে হোটেলের ম্যানেজার এই ভাই যারা আসছে, তারাই করবো। আস্তে আস্তে আমরা সাংবাদিক আসছি এখন যখন নিয়ে আসছেন আমাদেরকে ডাইকা আচ্ছা এ ভাই আপু, তুমি বসো, তুমি এ ভাই বলেন ভাই বলেন এই আপনি বউ পরিচয় কেন দিচ্ছেন আর ভাই আপনার তো দায় আছে এই জায়গায় হোটেলের যে আপনার ম্যানেজার আপনাকে তো দায় ভাই, আছে আমারা এসে রিকোয়েস্ট করছে যে আমরা জামাই বই প্লিজ একটা রুম দেন। না না আপনাকে রিকোয়েস্ট করবে আর আপনি রুম দিয়ে দেবেন জামাই বউ বললেই বাড়ি যায় ভাই যেভাবে বলছে আসলে মনে হচ্ছে যে বিশ্বাস করা যাচ্ছে না না কোনো ডকুমেন্ট নেওয়ার কি প্রয়োজন নেই আপনাদের হ্যাঁ এগো টাকার দরকার খালি এগো টাকা হইলে আর সবাইরে ভাড়া দেয় না তুমি আপুরে রাইখা যে এরকম একটা কাজ করলা দুলা ভাই আচ্ছা এই আপু এখন আমরা এক কাজ করে পুলিশে খবর দিয়া এই আপুকে আর ওকে ধরাই দিই আপনি কি বলেন ম্যানেজার কি বলেন তুই যদি আমার পা ধরে, এই তুই সাংবাদিকের পা ধরিস ভাই। কে? তোর বউর পা ধরে তুই যদি কান শোনেন। সারা বছর তারপর তোর ক্ষমা আমি করবো। এই ভাই, ভাই, আমি- শোনেন। এই ভাই আমরা পুলিশ ডাকি এই জায়গা না, না, আমি এটা কথা বলতেছি আমার হোটেলের একটা সম্মান আছে যেহেতু তার বউ আসছে না আপনার হোটেলে যদি সম্মানই থাকতো তাহলে আপনি এই যে ডকুমেন্ট ছাড়া ভাড়া দিলেন কেন বউ বলেন? আসছে তার বউর মধ্যে একটা বিচার এই আপু পুলিশ ডাকি আমরা আপনার তো স্বামী আছে মনে হচ্ছে ওরে কি জিজ্ঞেস করেন আপনি? স্বামী আছেন আপনার সত্যি করে বলেন হ্যাঁ তো স্বামী থাকা অবস্থায় অন্য লোকের স্বামীরে নিয়ে আপনি সংসার ভাঙতে আসছেন কি লেগা বলেন আবাসিক হোটেল তোমার বলেন। সামনে তুমি আমার বোনের সংসার ভাঙতে আইছো বলেন বললাম তো আমার ভুল হয়ে গেছে, যা করছি কিসের ভুল হয়েছে ক্ষমা উনি একটা চাচ্ছি। পুলিশ ডাকি আরেকটা নারীর সংসার পুলিশ ডাকি আপনার পুলিশ ডাকি বেয়াদব মহিলা হ্যাঁ পুলিশ ডাকেন। এখন কি শাস্তি দেওয়া যায় বলেন আপনি বলেন ভাই ওর বউ আসছে ওনার বউ যে বিচার চায় সেটা করে কান ধরে এই বললো, পুলিশ ডাকবো পুলিশ ডাকবো পুলিশ আছে, পুলিশ পুলিশ আছে। ডাকবো। ভাবি 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 পুলিশ ডাকবো এই ক্ষমা চাও, ক্ষমা করে দাও। আমি না হলে আমি আমার সন্তানগুলো কি হবো এই কান ধরেন কান ধরেন ভাবি বাড়ি যায় কান ধরেন এই ওটবাস করেন ওটবাস করেন ওটবাস করেন এই যে আবাসিক হোটেলে ধরা খেয়েছে এই যে পরকিয়া করতেছে তারা দেখতে পাচ্ছেন অন্য একজনের হ্যাঁ কথা বলেন না আপনি আবাসিক হোটেলে এসে ধরা খেয়েছে দেখতে পাচ্ছেন অন্য একজনের স্বামী আর একজনের স্ত্রীকে নিয়ে এসে পরকিয়া করতেছে এই নাকে ঘর দেন নাকে ঘর দেন নাকে ঘর দেন আর দর্শক এই ভিডিওটা শেয়ার করেন দেখতে পাচ্ছেন পরকিয়া করতে এসে আবাসিক হোটেলে ধরা খাইছে ধরা খেয়ে নাকে খড় দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তার বউ এসে জামা কাপড় ছিঁড়ে ফেলেছে এই যে আপনারা ভিডিওটা শেয়ার করেন দেখেন পরকিয়ার শাস্তি কত বড় আপনারা দেখতে পাচ্ছেন জঘন্য